বাজার থেকে অনেকটা ধনেপাতা আনা হয়ে গেছে, তাই এই ধনেপাতাগুলো কীভাবে রাখবো, অনেক সময় ফ্রিজে রাখলেও কিন্তু নষ্ট হয়ে যায়। তো চলো আমরা তেলের বোতলের মধ্যে মোজা পরিয়ে দেবো। কেন পরিয়ে দেবো? এইরকম ছোটো ছোটো কিছু টিপস নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও আমার এই ভিডিওগুলো দেখার জন্য। অনেক ধন্যবাদ তোমাদের। তো চলো এইভাবেই কিছু কিছু ভিডিও তোমাদের সঙ্গে টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রেশার কুকারের মধ্যে যেমন ডাস্টার দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। তো আমরা দুধ বসিয়ে দিয়ে অনেক সময় অনেক কাজ করি, ভুলে যাই, দুধটা উতলে যায়। এই দুধ উতলানো থেকে একটা সোজা উপায়, ওর উপরে একটা হাতা বা খুন্তি এইভাবে দিয়ে দাও, দিয়ে তোমরা তোমাদের কাজ করো। দেখো আমার কিন্তু ফুলে রয়েছে, ভেবো না আমি কমিয়ে দিয়েছি। দেখো ফুলে রেখে আমি দুধটা চালিয়ে দিয়েছি আর ওপরে একটা খুন্তি দিয়ে দিয়েছি। দুধটা কিন্তু একটা লেভেলের পরে আর উতলে পড়বে না, আবার কিন্তু নিজের ইচ্ছায় নেমে যাবে। ছোট্ট একটা টিপস, কিন্তু ভীষণ প্রয়োজনীয় একটা টিপস। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যেও। চলে যাব পরের টিপসে। আমরা যখন রান্নাঘরে ডাস্টারগুলো ব্যবহার করি, ডাস্টারগুলো কিন্তু প্রচণ্ড তেল হয়ে যায়, নোংরা হয়ে যায়। তোমরা দেখো, যেহেতু আমরা রান্নার কাজ করি, ভীষণ তৈলাক্ত হয়ে যায়। এগুলো কিন্তু একটু না ফোটালে কিন্তু এগুলো একদম নিট অ্যান্ড ক্লিন হয় না। তাই ছোট্ট একটা টিপস। আর এগুলো সেদ্ধ করতে গেলে অনেকটা গ্যাস প্রয়োজন হয়, মানে গ্যাস খরচ হয়। তাই জন্য ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাই জন্য প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো ডিটারজেন্ট, যে কোনো ডিটারজেন্ট নেবে। আর এর মধ্যে নিয়ে নেব 2 চামচ মতো ভিনিগার আর 1 চামচ খাবার সোডা। খাবার সোডা। এই 3টে জিনিস মিশিয়ে জলটাকে একটু গরম করে নেব। কারণ এই জিনিসটা যদি এইভাবে করি, খুব অল্প খরচে, অল্প গ্যাস খরচায় খুব সুন্দরভাবে কিন্তু একদম তেলকালি, একদম তেল ময়লা পরিষ্কার হয়ে গিয়ে একদম পরিষ্কার ঝকঝকে নতুনের মতো হয়ে যাবে। তো দেখো এইগুলো জিনিসগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু জাস্ট নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে সমস্ত ডাস্টারগুলো আমার রেগুলার যেগুলো আমি ইউজ করি একবারে জমাতে থাকি, এবং আমি সপ্তাহে একদিন এই কাজটা করিনি। আমি সাঁড়াশি দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি, আর একটু জল লাগবে সেই জন্য। তো দেখো এর মধ্যে সমস্ত ডাস্টারগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এর মধ্যে আর একটু জল দেবো, দিয়ে আমি প্রেশার কুকারটা আটকে দিয়ে জাস্ট একটা সিটি দেবো। আর তোমরা জানো একটা সিটি আসতে কয়েক মিনিট, মানে 2-1 মিনিট সময় লাগে। কিন্তু এটা যদি আমরা এমনি ফুটিয়ে নিতাম তাহলে অনেকটা গ্যাস আমাদের খরচ হতো। তো দেখো প্রেশার কুকারটা আটকে দিয়ে একটা সিটি শুধু দেবো, তারপরে কিন্তু তো দেখলে বুঝতে পেরে গেছো যে দেখো একটা সিটি পড়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি এটা কেচে নিয়ে আসবো। কেচে নিয়ে এসে তোমাদের ঠান্ডা হলে অবশ্যই দেখাবো কতটা পরিষ্কার হয়েছে। তো দেখো সব ডাস্টারগুলো এখানে আনতে পারিনি, যে কটা এনেছি সব কটা দেখো তোমাদের একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, কোনো তেল কালি কিচ্ছু নেই। ছোট্ট একটা টিপস, ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাও। তো চলে যাবো পরের টিপসে। রান্নাঘরে এরকম তেলের জার, আমরা তেল যখন ঢালি তখন তেলের গা বেয়ে পড়ে, গাটা তেল হয়ে যায়। শুধু তাই না, তেলের মানে বোতলের গায়ের সাথে কিন্তু এই নিচটাও কিন্তু ভীষণভাবে তেলে হয়ে যায়, কারণ এই চুয়ে পড়ে। আর এইটাকে আমাদের 2 দিন অন্তর অন্তর এই নিচটা আমাদের পরিষ্কার করতে হয়, যে মানে অয়েলের যে ট্রেটা। ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, দুটোই কিন্তু মিটে যাবে। কারণ এই তেলের গা যদি, এই বোতলের গা যদি তেল চিটচিটে করে, অনেক সময় হাত থেকে পড়ে যেতে পারে। তোমরা দেখেছো আমার দুটো কিন্তু প্লাস্টিকের আর দুটো কিন্তু কাচের জার। তো তার জন্য আমি একটা টিস্যু নিয়ে নেবো। তো এটা আমার একদম শুকনো টিস্যু, কারণ এটা খোলা ছিল জন্য পুরো শুকিয়ে গেছে। টিস্যু দিয়ে প্রথমে এটা মুছে নেবো। তোমাদের কাছে টিস্যু না থাকলে খবরের কাগজ দিয়ে একই কাজ করতে পারো। প্রথমে এই গাগুলোকে ভালো করে টিস্যু দিয়ে মুছে নেবো, নিয়ে যে নিচে পড়েছে সেই তেলটাও কিন্তু এই টিস্যু দিয়ে আমি মুছে নেব। তো মুছে নেওয়ার পরে দেখো এই টিপসটা, মানে এই অস্বস্তিকর পরিবেশে কিন্তু আমরা ভীষণ পড়ি, সবাই পড়ি, মেয়েরা অন্তত, গৃহিণীরা। তার জন্য ছোটো ছোটো দুটো আমার ঘরে ক্ষুদ্র সদস্য আছে, তাদের এই বাতিল 2 পায়ের 2টো মোজা আছে, 2টো পায়েরই একটা করে হারিয়ে গেছে। তো এই ক্ষুদ্র মোজা দুটো, তোমরা বড় মোজাও কেটে নিতে পারো। আমি এই ক্ষুদ্র 2টো মোজা আমার কাছে রয়েছে ছোট সদস্যদের, একদম টাইট করে দেখো আমি এটা পরিয়ে নিলাম। এতে আমার তেলের গাটা যেমন তেলে হবে না এবং তেল চুয়ে পড়বে না, তার সাথে কিন্তু আমার বোতলটাও কিন্তু স্লিপ কাটবে না। এরকম কিন্তু শীতকালে তোমরা এর আগের টিপসে দেখেছো, আমি বডি অয়েলের গায়েও কিন্তু এরকম মোজা পরিয়ে দিয়েছি। তো এরকম সব মোজাগুলো যদি আমরা পরিয়ে দিই, এটা 2টো টুকরো করেও পরিয়ে নিতে পারো। পরিয়ে দিয়ে আর এই ইসের ওপরে, ট্রেটার ওপরে যদি একটু টিস্যু কিংবা খবরের কাগজ, একই কাজ করবে, যদি এরকম করে পেতে দিয়ে আমরা বোতলগুলো রাখি, তাহলে পরবর্তীতে
বোতলের গা যেমন নোংরা হবে না, নিচে যে পড়বে না, আর নিচে যদি পড়েও সেটাকে জাস্ট এই টিস্যুগুলো ফেলে দিলেও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। ছোট্ট একটা টিপস কিন্তু ভীষণ উপকারী, তোমরা বাড়িতে করে দেখো, ভীষণ উপকার পাবে। কেমন লাগলো অবশ্যই এটা লাইক করে দিয়েছো। দেখো স্ল্যাবে নোংরা হয়েছে, এটা পরের ভিডিওতে দেখাবো এই স্ল্যাবের নোংরাটা এইভাবে কিভাবে পরিষ্কার করবো। এবার দেখাবো আমাদের মাসকাবাড়ি মাল যখন আসে, এবার অনেক জিনিসপত্র আমরা এরকম মুখ কাঠি কেটে ব্যবহার করে এখানে ওখানে রেখে দিই, তারপরে প্রয়োজনের সময় পাই না। তো সব সময় সব কিছু কন্টেনারে ঢালা যায় না। তো দেখো এই মুখটা আমি গার্ডার দিয়ে আটকে নিলাম। দেখো এরকম ছোট ছোট সুজির মুখ, তারপরে দুধ মানে আমুল স্প্রের মুখ, তারপরে চালের গুঁড়োর মুখ এরকম রয়েছে। তোমাদের আর একটা টিপস দেখাচ্ছি। এখানে জাস্ট একটুখানি গ্যাস জ্বালিয়ে নিয়ে একটা চাকু গরম করে নিচ্ছি, আর দেখো এগুলোকে সিল করে নিচ্ছি, কারণ এগুলো এই অবস্থায় থাকলে পোকামাকড় হয় এবং অনেক সময় নষ্টও হয়ে যায়। কিন্তু তোমরা যদি এইভাবে এয়ারটাইট করে রাখো একটু ছোট্ট পদ্ধতিতে, কারণ আমরা সুজি টুজি রোজ ব্যবহার করি না, ছাতু আছে, সুজি আছে। তো দেখো এরকম গরম করে মুখগুলোকে একটুখানি এরকম করে ডলে নিলেই কিন্তু একদম সিলের মতো মানে হয়ে যাবে, আটকে যাবে। তো দেখো প্রত্যেকটা মুখ আমি এরকম করে চাকুটাকে গরম করে নিয়ে এখানটা জাস্ট একটু ডলে দিচ্ছি, ডলে দিলেই কিন্তু আমাদের এগুলো একদম দেখো সিল হয়ে যাচ্ছে। এটা হয়নি, আর একটু গরম করব। গরম করে প্রত্যেকটা প্যাকেট কিন্তু আমরা এইভাবে সিল করে আটকে এগুলো রেখে দিতে পারি, তারপর আবার ব্যবহার করে আবার এই একইভাবে সিল করে রাখতে পারি। এছাড়াও সহজ উপায়ে আমরা গার্ডার দিয়ে আরাম করে রাখতে পারি। দেখো এখানে অনেকটাই বেসন নেই, তা এটাকে একদম আর্ধেক করে ভাঁজ করে নিলাম। আর একদম মনে রাখতে হবে ভেতরে যেন একটু বায়ু না থাকে, পুরো বায়ুটাকে বার করে নিয়ে এটা করতে হবে। তো দেখো এটা পেটের মাঝখান থেকে একদম আটকে দিলাম। এতে আমার জিনিসটা যেমন ভালো থাকবে এবং কোটোর মধ্যে কিন্তু পড়ে যাবে না, কোটোটা নোংরা করবে না বা হবে না, বা জিনিসপত্র কিন্তু নোংরা হবে না। তো এইভাবে যদি আমরা ছোট ছোট টিপসের মাধ্যমে আমাদের রান্নাঘরটাকে সুন্দর করে রাখি, জিনিসপত্র যেমন সুরক্ষিত থাকবে এবং প্রয়োজনে কিন্তু আমরা পেয়ে যাব। এইবার কি করব, দেখো এই সব জিনিসগুলো আমি রেডি করে নিই। এইবার এটা একটা ছোট্ট জারগুলো যেগুলো আছে সেই জার একটা নিয়ে নেবো, আর এইগুলোকে সব এক জায়গায় রাখবো। অর্থাৎ যখনই আমার যেটা দরকার হবে আমি এই জারের মধ্যে থাকবে, আমি বার করে নিয়ে কাজ করতে পারবো। এখানে ওখানে ছড়িয়ে রাখার কোনো প্রয়োজন নেই, বা কন্টেনারে অনেক সময় সব জিনিস কন্টেনারে রাখা যায় না। তো এই ছোট্ট একটা টিপস কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও, আর এটা কিন্তু ভীষণ প্রয়োজনীয় টিপস। এইভাবে কিন্তু আমি জিনিস রাখি, আমার প্রয়োজনীয় জিনিসগুলো। চলে যাব পরের টিপসে। ধনেপাতা আমাদের যখন বাজার থেকে নিয়ে আসে না, অনেকটা ধনেপাতা বেঁচে যায়। আবার কিছুটা আমি ফ্রিজে রেখেছি যেগুলো ডেলি ইউজ করব, কিন্তু অনেক দিনের জন্য এগুলো ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে একটা কাঁচের গ্লাস বা স্টিলের গ্লাস নিয়ে সেই জল নিয়ে, দেখো অনেকটা নেতিয়ে গেছে আমার পাতাগুলো, তো এর মধ্যে জলে বসিয়ে দিলেই কিন্তু আমার 1-1.5 ঘন্টার মধ্যে পাতাগুলো আবার সজীব হয়ে যাবে। আর আমি যদি একদিন অন্তর অন্তর জল পাল্টে রাখি, এটা কিন্তু 1 সপ্তাহ ধরে এই ধনেপাতাগুলো আমরা খেতে পারবো। ছোট্ট একটা টিপস এবং ভীষণ প্রয়োজনীয় টিপস, কারণ ধনেপাতা কিন্তু আমাদের প্রয়োজনীয় একটা জিনিস, এবং রান্নাঘরে কিন্তু ধনেপাতা অনেক তরকারিতে আমাদের লাগে। তো এটা যদি গ্যাস টেবিলের পাশে রাখি, আমরা এখান থেকে ছিঁড়ে আমরা ব্যবহার করতে পারবো। ছোট্ট একটা টিপস, ভালো নিশ্চয়ই লেগেছে। এবার চলে যাব পরের টিপসে। সোয়াবিন যখন আমরা রান্না করি, আমি তো গরম জলে সোয়াবিনটা ভেজাই। সেক্ষেত্রে তোমাদের একটা টিপস বলবো, যেদিন সোয়াবিন রান্না করবে সেদিনকে হাঁড়ির ভাত চাপানোর ওপরে এরকম একটু জল বসিয়ে দেবে। আমি এটা ফ্রাইড রাইসটা বসিয়েছি চাল, আর তার মধ্যে গরম হয়ে গেলে এই সোয়াবিনগুলো ঢেলে দেবে, তার মধ্যে একটু লবণ দিয়ে দেবে। তাতে আমাদের জল গরমের খরচাটাও বেঁচে যাবে, গ্যাসটাও বেঁচে যাবে, আর সোয়াবিনগুলো খুব সুন্দরভাবে, তো দেখো সুন্দরভাবে সোয়াবিনগুলো কিন্তু আমাদের গরম জলে আমাদের সেদ্ধ হয়ে যাবে। এইভাবে কিন্তু আমি ডালও করি, এরকম হাঁড়ির উপরে জল রেখে আমি গ্যাস সাশ্রয়ের জন্য ডালও করি। তো এইভাবে কিন্তু তোমরা যখন ভাত বসাবে তখন হাঁড়ির ওপরে জল দিয়ে অনেক কাজ করতে পারো, তরকারিতে দিতে পারো, বা এরকম সোয়াবিন সেদ্ধ করে নিতে পারো। তো কেমন লাগলো টিপসটা? ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবো। চলে যাবো পরের টিপসে। আমরা গৃহিণীরা যারা মশারি এখনও টানাই, তারা মশারি সকালবেলা তুলতে গিয়ে কিন্তু ভীষণ হেজিটেট হয়, কারণ মশারি ভাঁজ করা একটা বিশাল ঝামেলা, কুড়ের কাজ। তো সেই যারা মশারি করতে চাও না, অথচ বিছানাটাকে সুন্দর রাখতে চাও, তাদের জন্য এটা মশারিটাকে এইভাবে একটুখানি কাচুমাচু করেই গুছিয়ে নাও। এই রকম গুছিয়ে নিয়ে কি করবে দেখো, তাতে বাজেও লাগবে না আর জায়গাটাও সুন্দর লাগবে। এই জন্য একটা আমি বালিশের ওয়ার নিয়েছি। তোমরা একটা বালিশের ওয়ার নিয়ে নিও, যে কোনো বালিশের ওয়ার। আর দেখো আমি এটা চেনওয়ালা বালিশের ওয়ার নিয়েছি, তাতে সুবিধাটা অনেক, না নিলেও কোনো ব্যাপার না। এর মধ্যে চেনের মধ্যে এই বালিশের ওয়ারটার মধ্যে এই মশারিটা আমরা ঢুকিয়ে দেবো।
অনায়াসে মশারিটা ঢুকে যাবে এবং চেনটাকে আটকে দেবো, কেউ বুঝতে পারবে না এটা একটা মশারি রয়েছে এর মধ্যে। প্রত্যেক দিন তোমরা যদি বিছানা গোছানোর সময় এই কাজটা করো, বালিশের মধ্যে ঢুকিয়ে নাও, তো দেখো কে বুঝতে পারবে না, সুন্দর করে গুছিয়ে রাখতে পারি আমরা, বিছানাতেও রাখতে পারি, বুঝতে পারবে না। এবং আমরা যেখানে আমি যেখানে আমার বক্সে যে বিছানা বালিশ টালিশ রাখি সেখানেও রাখতে পারি। তো দেখো এরভাবে রেখে দিলে কেউ বুঝতে পারবে না যে এটার মধ্যে মশারি আছে, ভাঁজও করতে হলো না। কেমন লাগলো আজকে টিপসগুলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য